মধ্যে আমি মনে করি আমি পারফেক্ট। হ্যাঁ, আমার গায়ের রঙের জন্য অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে যে আমি কালো, এটা সেটা হ্যান ত্যান। আসলে আমার বাবা মা কিন্তু আমাকে ডিসাইড করে নিয়ে আসে না এখানে। উপরওয়ালা আমাকে যেই রং দেওয়ার ইচ্ছা হয়েছে আমাকে সেই রঙই দিছে। তো মানুষকে ছোট করে কথা বলাটা আমি মনে করি ভালো কাজ না। একটা কথাই বলি, এই ধরনের চিন্তা ভাবনা মানুষকে নিয়ে করাটা উচিত না। তাই কাউকে তুলনা করাটা ঠিক না। আল্লাহ তাআলা কিন্তু সবাইকে সব কিছু দিয়ে দেন নাই। যেমন সাপোজ বুঝাই, আমার হাজবেন্ডরা 2 ভাই, তাদের দুজনের মধ্যে আল্লাহ তাআলা কত ডিফারেন্স একটা জিনিস দিচ্ছে। এরপর তাদের কিন্তু আল্লাহর রহমতে বাড়ি হয়েছে, যতটুকু মনে করি টাকা পয়সাও হয়েছে। এদিক দিয়ে আমার টাকা পয়সা নাই তা না, আমার আছে। বাট আমার স্বামীর দিক দিয়ে হিসেব করতে গেলে তার কিছুই নাই, শুধুমাত্র এই বাড়ির জমিটুকুই আছে, তার একটা ঘর নাই, কোনো কিছুই নাই। তো এই জন্য বলি যে কারোর সাথে কারো তুলনা করাটা ঠিক না। আল্লাহ তাআলা খুব ভালো জানে কাকে কি দিবে। তো তার পরিকল্পনার বাইরে আমরা কোনো কিছুই করতে পারবো না। তো যাই হোক, আমি চেষ্টা করি সব সময় নিজেকে ভালো রাখার, ফিট রাখার। আমি কিন্তু আমার লাইফে আমার বিবাহিত জীবন থেকে শুরু করে অনেক কষ্ট পাইতে পাইতে এই পর্যন্ত আসছি। একটা মানুষের জীবন দেখা শুধু পরিহাস করতে পারে, কিন্তু সেটা উপভোগ করতে পারে না। তো একটা মানুষের জীবন নিয়ে বললেই হয়ে যায় না যে এগুলা। তো আমার সাথে কি ঘটতেছে, আমার সাথে কি হয়েছে, আমি কতটুকু এগুলো সহ্য করতেছি, সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। আরেকজন যে চোখে দেখা বলবো যে এটা আর কি এমন, এতে কি হয়, এটা সেটা, এটা কিন্তু কোনো ভালো সলিউশন না। কারণ যার জীবন কেবলমাত্র সেই ভালো বোঝে। তো আমি মনে করি একজনের জীবন নিয়ে আরেকজনে পরিহাস করবে, বলবে এতে কি হয়, এটা সেটা, এই জিনিসগুলো আমি মনে করি ভালো না। তো যার জীবন কেবলমাত্র সেই ভালো বোঝে যে সেই কোন জীবনে আছে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক দিন হয়েছে আমার বাবা মার কাছে আছি। আর বাড়িতে থাকলে কি হইতো জানেন, এতদিনে আমার আরও কয়েকবার ঝগড়াঝাটি হয়ে যেত, মন মালিন্য হইতো, কষ্ট পাইতাম, খারাপ লাগতো, হয়তো বাজে ভাষায় কথা বলতাম, এগুলা হইতো। আরও হয়তো অনেকবার হয়ে যেত রাগ করে আমি হয়তো এখানে আসতাম, বা নানান ধরনের ঝামেলায় সৃষ্টি হইতো। তো তার থেকে আমি চাই দূরে থাকতে, যে এই জিনিসগুলা থেকে আমি দূরে থাকবো। এই জিনিসগুলো আমি কখনোই মাইনা নিতে পারবো না। এজন্য আমার বাজে ভাষায় কথা চলে আসবে, খারাপ ব্যবহার আসবে, এরপর রাগারাগি, ঝগড়া, এরপর বাড়ি ছাড়া, এইগুলাই জীবনে বারবার বয়ে চলবে। কারণ যে ঘটনাগুলো ঘটে তার প্রেক্ষিতে এটাই হবে, সব সময় এটাই হবে। তো এই সব না করার চাইতে আমি বরঞ্চ আমার ছেলে মেয়েকে নিয়ে দূরে থাকি। আমি নিজেও ভালো থাকবো, ছেলে মেয়েও ভালো থাকবে, ইভেন যাকে নিয়ে এত প্রবলেম সেও ভালো থাকবে। আর আমাকে নিয়ে তো তার হাজার একটা সমস্যা। তো আমি চাই না আমার জন্য কারো লাইফে কোনো সমস্যা হোক। আমি চাই আমার জন্য আমার কারণে কোনো একটা মানুষ সমস্যার সম্মুখীন হোক, তার চেয়ে বরং আমি দূরে থাকবো, সেটাই ভালো। আমি সবসময় ছোটবেলার থেকে যখন জানতাম বা শুনতে পাইতাম যে আমাকে কেউ পছন্দ করে না, আমাকে তার ভালো লাগে না, আমাকে নিয়ে তার নানান ধরনের চিন্তা, যে উল্টাপাল্টা ভাবনা চিন্তা, তো আমি নিজেই সেইখান থেকে সবসময় দূরে চলে আসতাম, দূরে থাকতাম। যে সে যেহেতু আমাকে পছন্দ করে না, আমাকে চায় না, আমাকে দেখতে পারে না, তার কাছ থেকে দূরে থাকি। বাট আমার এই বিবাহিত জীবনে শুধুমাত্র
বিয়ে হয়েছে, মানুষ বিয়ে কয়টা বসে, 2টা ছেলে মেয়ে আছে, নিজের জীবনটা দেখি কি হয়। মানুষের জীবনে কত কিছুই তো ঘটে, মানুষের জীবনে পরিবর্তন আসে, হয়তো পরিবর্তন হবে, এইগুলো চিন্তা ভাবনা করতে করতে হচ্ছে এই পর্যন্ত আসা। লাস্ট টাইম মনে হইতেছে যে এইটা নিয়ে হচ্ছে যুদ্ধ করাটা হচ্ছে আমার ভুল, কারণ আমি যেই মানুষটাকে নিয়ে যুদ্ধ করব সেই মানুষটাই তো সঠিক না। তো সঠিক না যেহেতু, সেক্ষেত্রে আমাকে এটা নিয়ে যুদ্ধ করাটা একটা বোকামি। আর তার ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছি অত্যন্ত খারাপ, ভালো না। আমাকে নিয়ে তার হাজার একটা সমস্যা। তো আমাকে নিয়ে যার হাজার একটা সমস্যা, আমাকে যার পছন্দ না, ভালো লাগে না, আমি চাই না সেইখানে আমি থাকি। এই জন্য হচ্ছে আমার এখানে থাকা। আর এখানে আমি যে থাকতেছি তাতে যে কারো কোনো প্রবলেম হইতেছে, এটা হচ্ছে আপনাদের আরেকটা ভুল ধারণা। এটা হচ্ছে যার যেমন মন মানসিকতা সে হচ্ছে তেমনভাবে নিতেছে। আমি এতটুকুই বলবো যে যেমন সে তেমনভাবে এটা নিতেছে। আমি এখানে থাকতেছি, এতে কারো কোনো প্রবলেম হইতেছে না। আর আমার এখন হচ্ছে মানে বৃষ্টির সিজন, সেটা আপনারা জানেন। মানে এই বৃষ্টি না এরকম হইতেছে, যার কারণ হচ্ছে আমি জিনিসপত্রগুলো আনতে যাইতে পারতেছি না, কারণ এর মধ্যে হচ্ছে জিনিসপত্র বের করলে বৃষ্টিতে ভিজা হচ্ছে, মানে একটা অবস্থা খারাপ হয়ে যাব। এজন্য হচ্ছে আমার যাওয়া হইতেছে না, জিনিসপত্রগুলো আনাও হইতেছে না। তবে আমি আমার শাশুড়ি মার সাথে মাঝে মাঝে যোগাযোগ করছি, আমার ননদদের সাথেও যোগাযোগ করছি। শুধুমাত্র আমি আমার ছেলে মেয়ে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি, তার বেশি আমি কারোর সাথে কোনো কথা বলি না। আসলে এগুলা নিয়ে কথা বলতে বলতে আমি হচ্ছে একটা বিরক্তি বোধে চলে আসছি, যার কারণে এগুলো আসলে এখন আর ভালো লাগে না। তো যাই হোক, যারা চিন্তা ভাবনা করেন, আর একটা কথা আপনারা অনেকে বলছেন যে আমি হচ্ছি কারো তো যাই হোক, অনেকে বলছেন আমি কারো টাকার জন্য পড়ে থাকি বা কারো কাছ থেকে টাকা কারো কাছে আমার যাইতে হইব। এটা আসলে ভুল ধারণা। আমি কখনোই তার কাছে একটা টাকার জন্য কখনো যাই নাই, আর একটা টাকার আশাও করি নাই। তারপর হচ্ছে কারণে আবার মারও চোখের সমস্যা ছিল, তো সবকিছু মিলে এবার গেছে। কিন্তু বাড়িতে একবারে খালি ছিল দেখাই আমি রয়েছি। আবার ধরেন বিশেষ করে আমারও একগুলোকে যাওয়ার ইচ্ছা থাকলেও ধরেন আমি যেতে পারি নাই, কারণ বাড়িতে কেউই নাই। তারপরও ধরেন এর আগেও মা একবার বাইরে থেকে যাওয়ার পর একটা দুর্ঘটনা ঘটছে, এবারও আবার আইসা আমি কালকা রাত্রেও মানে শব্দ পাইছি, একটা মায়ের একটা মোরগ হয়তো কে নিয়ে গেছে তা কইতে পারি না। আর বিশেষ করে বাড়িতে আমি যখন শব্দ পাইছিলাম তখন আমি মানে মনে করছি হয়তো কোনো এমনি হয়তো মুরগিতে শব্দ করছে। সকালে উঠে দিয়ে মুরগিটা নাই, তো মায়ে হয়তো মুরগি তার জিনিস সে খেয়াল রাখে, তার মানে আছে যে কোন জিনিসটা কি হয়েছে না হয়েছে। আমি সকালে ঘুমাই রয়েছি আর মায়ে ডাকতেছে, দেখে উঠে বলে যে মুরগি খেয়ে আমার। তখন আমার মাথা নষ্ট হয়েছে। রাত্রে তো আলাপ পেলাম, শব্দ পাইলাম, তাই শব্দ পাইলে তো আমি তো উঠে হয়তো কাছাকাছি গেলে হয়তো কইতে পারতাম মাই সে নিল না খারাপ সে নিল। যাই হোক, এটা আর একটা কথা শেয়ার করার জন্য আসলাম। এলো কথাগুলো হয়তো শুনবেন মন দিয়া, কারণ এই কথাগুলো হলো মানে গুরুত্বপূর্ণ কিছু। যে কথাগুলো হলো আমার মা এলো ধরেন আমার টেনশনে, মানে এটা হয়তো হয়তো তিশারে বলছে দেখে হয়তো মায়ের তিশা ফোন দেওয়া অনেক কথাবার্তা শুনাইছে আমার সামনেই। আমি ছিলাম মানে অনেক কথা বলতে ধরেন মায়ে এই অনেক কালো হয়ে গেছে আমার টেনশনে। ধরেন আমি হয়তো খারাপ দেখে হয়তো আমার যে ডানা ফেনার জন্য এই সমস্ত কথা মায়ের অনেক তিশা বলছে। বলার পরে মায়ের কোনো উত্তর দেয় নাই, কিন্তু মার যে চেহারা কালা হয়েছে কিল্লিগা হয়তো এটাও মানুষের জান নাই। আবার হয়তো ঢাকা থেকে আসছে অনেকটু মনে হয় ক্লিয়ার হয়েছে চেহারা। মানে মা হলো ওই যে আমাদের দেশে যে পাটখড়ি আছে না, এই পাটখড়ির জন্য হইলো মা হলো রোদ্রের ভিতরে বসেন এই পাট
এই পাটখড়ি হলো আমাদের চিকায়, যেটা ওই পানিতে পচার পরে যেটা ই করে, যেটা অনেকে হয়তো অনেক দেশে অনেক অনেক কথাই বলে, এটার সম্বন্ধে জানি না। তো ওইটা মা হলো এই কন্টিনিউ কয়েকদিন হলো ই করছে। আর আমার টেনশন তো করেই, এটাও মিথ্যা কথা না, কিন্তু ওই পাটখড়ি লড়তে মা চেহারা চোর একবার পুড়ে গেছে গা, ঠিক আছে, মানুষ রোদে থাকলে যাওয়া হয়, ঠিক আছে। তো মার এই জিনিসটা আবার আমি মানে ফলো করি নাই, যে মায়ার নিয়ে হয়তো আমি যে আমার জন্য ই কথা আছে। তো আরেকটা মহিলা দেখি যে মানে খুবই কালা, সুন্দর মহিলা, কালা হয়ে গেছে। তো আমি বললাম আপনি তো কালা হয়েছেন কে, কয় রোদের মধ্যে পাটলো। তো আমি তো মায়ের তো এই কারণে প্রায় ই দিয়েছে, মারও চেহারা কালা হয়ে গেছে। আর আমার বোনের হলো আমার মায়ের গালাগালি কথা আছে যে এই তোমার পোলার কারণে, বড় পোলার কারণে তুমি এই সমস্ত ই করতেছো, তুমি তোমার বড় পোলারে পুলিশ যত রাইদিন হ্যান, তো আবল তাবল কথাবার্তি কইতাছে। যাই অনেক কথা কইছে, করার পরে আমি আবার মার সাথে ওরকম উত্তর দিলাম না। যাক মায় ওদের সাথে শুধু কথাবার্তি কইছে, কারণ মা ওদের আমার জন্য শুধু একমাত্র ব্যক্তি যে আমার জন্য মায় অনেকের কথা শুনে, বইনের কথা শুনতে হয়, তার ছেলের বউর কথা শুনতে হয়, মানে সবাই, কিন্তু মা আমাদের সাপোর্ট করে দেখা যায়। এখন ঘটনা হচ্ছে ধরেন আমি যত বড় অন্যায় করছি, তারপরও তো ধরেন আমার মা আমার মাইনা নিয়েছে। কিন্তু এবার ধরেন আপনাদের ভাবি যে এই ধরনের ভিডিওতে কথাবার্তি বলছে, আমার ফোনে যেভাবে কথাবার্তি বলছে, তো এই কারণে আমিও আর মানে সবকিছু মিললে আমারও কেমন জানি ভালো লাগে না। তো আমি এই জন্য কারো কাছে যাইনি, বাড়িতেই ছিলাম। তো আপনার ভাবি হলো অনেক ধরনের কথাবার্তি বলছে, তাই 2 দিন ভিডিও দেই নাই, দেখ সবকিছু নিয়ে মন খারাপ ছিল। তা মায় আসছে, দেখ মনটা ভালো। আর আমি আপনার ভাবির বিষয়ে কিছু কথাবার্তা বলবো, কালকা একটা ভিডিও বানাবো, তাই সব বিষয় মিললে। তাই দেখ আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর মা আসার পরে কি কি রান্না করলো, কি কি খাওয়াইলো আমাদের, সব কিছু শেয়ার করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।